বন্ধুরা, আপনাদের কি কখনো এমন হয়েছে যে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের গায়ে ঠান্ডা হয়ে বরফ জমে গেছে? এটা দেখে অনেকেই ভয় পান, কিন্তু এটা কেন হয় জানেন? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যখন রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি তখন সিলিন্ডারের ভেতরের তরল এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়ায় প্রচুর তাপ শোষিত হয়, যার ফলে সিলিন্ডারের ভেতরের তাপমাত্রা দ্রুত কমে যায়। আর সিলিন্ডারের বাইরের গায়ে যখন এই ঠান্ডা তাপমাত্রা এসে পৌঁছায় তখন বাইরের বাতাসে থাকা জলীয় বাষ্প গিয়ে সেখানে জমাট বাঁধে। বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি হয়, কারণ তখন বাইরের তাপমাত্রা এমনিতেই কম থাকে। এছাড়া যদি সিলিন্ডারে গ্যাস কম থাকে তবে তরল গ্যাস বাষ্পে পরিণত হওয়ার জন্য আরও বেশি তাপ শোষণ করে, ফলে বরফ জমার প্রবণতা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, এটা কি বিপজ্জনক? না, সাধারণত এটা বিপজ্জনক নয়, কারণ সিলিন্ডারগুলো এমনভাবে তৈরি করা হয় যে এগুলো অনেক চাপ সহ্য করতে পারে। তবে যদি খুব বেশি বরফ জমে যায় তখন সেটাকে অবহেলা করা উচিত নয়। বরফ জমা মানে হলো গ্যাস সঠিকভাবে বের হতে পারছে না বা সিলিন্ডারের রেগুলেটরে কোনো সমস্যা হচ্ছে। আবার একটা ব্যাপার খেয়াল করবেন, গ্যাস সিলিন্ডার যদি মানসম্মত না হয় বা রেগুলেটর সঠিকভাবে কাজ না করে তখন এমন পরিস্থিতি হতে পারে। তাই সিলিন্ডার কিনতে হলে অবশ্যই ভালো কোম্পানির এবং নির্ভরযোগ্য ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই কিনুন। আর রেগুলেটরটা যেন ভালো মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। রান্নার সময় যদি দেখেন সিলিন্ডারের গায়ে বরফ জমছে তবে সেটাকে সরাসরি গরম পানি দিয়ে গরম করার চেষ্টা করবেন না। এতে সিলিন্ডারের ভেতরের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে, যা বিপজ্জনক হতে পারে। রান্না বন্ধ করে সিলিন্ডারটি খোলা জায়গায় রাখুন, এতে বরফ ধীরে ধীরে গলে যাবে। বরফ মুছতে চাইলে একটি শুকনো কাপড় দিয়ে আস্তে আস্তে মুছুন। ভুল করবেন না, বরফ জমলে গ্যাস সিলিন্ডার নাড়াচাড়া করবেন না। সিলিন্ডারের গায়ে কোনো ধরনের গরম বস্তু ব্যবহার করবেন না। সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে আসলে সতর্ক থাকুন। বন্ধুরা, গ্যাস সিলিন্ডারের গায়ে বরফ জমা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি সাধারণত বিপজ্জনক নয়, তবে সতর্কতা অবলম্বন করা সবসময় ভালো। তাই এসব তথ্য মাথায় রেখে সিলিন্ডার ব্যবহার করুন এবং নিরাপদে রান্না করুন। আপনার রান্নাঘর আর জীবন দুটোই নিরাপদ থাকুক।